তাই মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা ঝাঁটা হাতে জুতো হাতে বেরিয়ে এসে প্রশ্ন করবে যে আমাদের উন্নয়নের টাকা কোথায় গেছে, তারপর তাদেরকে গাছের মধ্যে বেঁধে রাখবেন। আমরা আসবো, হিসাবটা আমাদের নিতে হবে। কারণ ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর দিলীপ মাঝি দুর্নীতিগ্রস্ত, উন্নয়নের টাকা লুটপাট করে গাড়ি বাড়ি করেছে। মা বোনেদের বলবো, ঝান্ডা হাতে এরা এলে ঝাঁটা জুতো হাতে জিজ্ঞাসা করুন উন্নয়নের টাকা কোথায় গেল, তারপর এদের গাছে বেঁধে রাখুন, আমরা গিয়ে হিসেব করব। 21শে ডিসেম্বর সন্ধ্যায় ঘাটালের মনোহরপুর 2 গ্রাম পঞ্চায়েতের গোমমহল এলাকায় বিজেপির পরিবর্তন সভা থেকে এমনটাই বার্তা দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ। 2 লক্ষ কোটি টাকা মাত্র দিয়েছিল কেন্দ্র সরকার পশ্চিমবাংলাকে, আর আমাদের 14 থেকে 2024 10,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার পশ্চিমবাংলার উন্নয়নের জন্য। সে উন্নয়ন কোথায়? আমরা বলছি, তৃণমূলের বড় বড় নেতা রয়েছে, বিকাশ কর থেকে শুরু করে দিলীপ মাঝি থেকে শুরু করে আরো অনেক নেতা রয়েছে যারা দুর্নীতিগ্রস্ত, জনগণের টাকাকে লুটপাট করে কোটিপতি হয়েছে, তাদের বাড়ি গাড়ি জনগণের টাকায় হয়েছে। তাই এলাকার মানুষকে আমরা বলবো, এই ধরনের নেতা যখন আপনাদের কাছে আসবে, বলবে তৃণমূলের মিটিংয়ে যেতে হবে, তৃণমূলের মিছিলে যেতে হবে, ঝান্ডা ধরে যখন আসবে, সবার আগে এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, ব্যবস্থা নিতে হবে। তাই মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা ঝাঁটা হাতে জুতো হাতে বেরিয়ে এসে প্রশ্ন করবে যে আমাদের উন্নয়নের টাকা কোথায় গেছে, তারপর তাদেরকে গাছের মধ্যে বেঁধে রাখবেন। আমরা আসবো, হিসাবটা আমাদের নিতে হবে। কারণ মোদীজি পশ্চিমবাংলাকে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নের টাকা বরাদ্দ করেছিল, আর এই তৃণমূল নেতাগুলো কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজেরা কোটিপতি হয়েছে। তো এর হিসাব দিতে হবে। তো বন্ধুগণ, আমরা বলতে চাই, ভারতীয় জনতা পার্টি পরিবর্তন সভার ডাক দিতে, আমরা পশ্চিমবাংলার পরিবর্তন করতে চাই। তো সেই জায়গায় আপনারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে আসবেন। ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য কাজ করবে, পশ্চিমবাংলাকে আগিয়ে নিয়ে যাবে। সে শিক্ষা ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা হোক বা শিল্প ব্যবস্থা হোক না কেন, সব দিক থেকে পরিপূরক করবে। ভাবতে অবাক লাগে যে এই সরকার 14.5 বছরের বেশি, 15 বছর হতে চলেছে, এর আমলে 6,888টা কোম্পানি চলে গেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাড়িয়ে দিয়েছে। তো সেই জায়গায় আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করেন, যদি পরিবর্তন না করেন, আপনার আমাদের সবার বাড়িতে যে ছোট ছোট শিশু ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। আমরা বলতে চাই, পশ্চিম বাংলায় এসআইআর শুরু হয়েছে, শেষের মুখে রয়েছে। এই এসআইআর কে নিয়ে তৃণমূল কংগ্রেস পার্টির নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আরো অনেক এমএলএ এমপি সহ সরাসরি বলেছিলেন যে আমরা এসআইআর করতে দেব না, এসআইআর এর বিরোধিতা করছি। আর যে সমস্ত সরকারি বিএলওরা এসআইআর করতে যাবে, তাদেরকে গাছের ডালে বেঁধে রাখবেন, গাছের গোড়ায় বেঁধে রাখবেন। সেই এসআইআর কিন্তু বন্ধ করতে পারেনি, সেই এসআইআর বন্ধ করতে পারেনি নির্বাচন কমিশনার। তার ক্ষমতা হলে অন্যান্য রাজ্যে যেভাবে এসআইআর করেছে, পশ্চিম বাংলায় এসআইআর করেছে। এসআইআর করার মূল কারণ, লক্ষ্য হচ্ছে ভোটার তালিকা সংশোধন। এই ভোটার তালিকা যদি সংশোধন হয়ে যায়, তৃণমূল কংগ্রেস কোন অঙ্কে 4র্থবারের জন্য সরকার করতে পারবে না। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।